ভারতবর্ষের চিকেন স্নেক, অর্থাৎ ভারতবর্ষের এমন একটি জায়গা যে জায়গা দিয়ে গোটা ভারতবর্ষকে তার উত্তর পূর্ব ভারতের সাথে কানেক্ট করছে, সেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে যে জায়গাটি, সেটি হচ্ছে শিলিগুড়ি। এটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, যার লেন্থ ধরা হয় 20 থেকে 22 কিলোমিটার। সব থেকে ছোট যে পথ, এই 20 থেকে 22 কিলোমিটার এই যে পথ, এই পথের ওপর কিন্তু নজর রয়েছে আমাদের পড়শি দেশগুলোর, অর্থাৎ চীন, বাংলাদেশ, পাকিস্তান, তিনজনের কিন্তু নজর আছে এই চিকেন স্নেকের ওপর। তাদের ধারণা এই চিকেন স্নেক যদি কেটে দেওয়া যায় তাহলে গোটা ভারতবর্ষকে তাদের উত্তর পূর্ব ভারত থেকে আলাদা করে দেওয়া যাবে। কিন্তু সেটাকে আদৌ সম্ভব? সেটা কোনোদিনই সম্ভব না, কারণ ভারতবর্ষের ইন্টেলিজেন্স বাহিনী যেভাবে একের পর এক স্টেপ নিয়ে চলেছে তাতে কিন্তু আরও অসম্ভব হয়ে উঠছে। যেমন সাম্প্রতিককালে সেনা জওয়ানরা এমন কিছু করে ফেলেছেন যে যাতে চিকেন স্নেককে আরও প্রোটেক্টেড করে ফেলেছেন। কারণ সাম্প্রতিক একটি ইন্টেলিজেন্সের মাধ্যমে যা জানা যাচ্ছে, যেখানে বাংলাদেশের থাকা, বাংলাদেশ থেকে কিছু ইনপুট এসছে, কারণ জানেন ভারতবর্ষের গোয়েন্দারা সর্বত্র ছড়িয়ে রয়েছেন এবং তাদের নেটওয়ার্ক সাংঘাতিক। সেখান থেকেই যে খবরটা উঠে এসছে যে চিকেন স্নেকের ওপর তারা আবার কিছু একটা ষড়যন্ত্র করতে চলেছে, যার জন্য এবারে সরাসরি চিকেন নেককে কেন্দ্র করে 3টি জায়গায়, মূলত অসমের, পশ্চিমবঙ্গের দিনাজপুর এবং বিহারে, এই 3টি জায়গায় নতুন করে সেনা ঘাঁটি তৈরি হচ্ছে। যে সেনা ঘাঁটিতে প্রায় এক একটি ঘাঁটিতে 800 থেকে 900 করে সেনা জওয়ান থাকবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে চিকেন স্নেককে আরও কতটা প্রোটেক্টেড করে দিল। এই সেনা ঘাঁটিগুলোকে কিন্তু একটি তাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে আর্মির ভাষায়, যেখানে বলা হচ্ছে তাদের এই ঘাঁটিগুলোকে বলা হয় গ্যারিসন। এগুলোই কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে এই ব্যাটালিয়ন অফিস অথবা এই গ্যারিসনগুলো তৈরি হচ্ছে। যেখানে বলা হচ্ছে ফোর্ট উইলিয়াম সূত্রের খবর অনুযায়ী ভারী যুদ্ধাস্ত্র সহ ওই ব্যাটালিয়নকে বাংলাদেশ সীমান্তের ধারে কাছে রাখতে এই গ্যারিসন তৈরি করা হয়েছে। সেনা সূত্রের খবর, চিকেন নেক করিডোর থেকে ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার, কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। আবার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাঁটিগুলোর গড় দূরত্ব খুব একটা বেশি নয়। একদিকে চীনের কৌশলী সামরিক বিস্তার, অন্যদিকে বাংলাদেশের ভেতরে আইএসআই এর কার্যকলাপ বৃদ্ধি, এই দুই বিষয় সব থেকে বেশি ভাবাচ্ছে সামরিক গোয়েন্দাদের। অনুপ্রবেশের পাশাপাশি অন্য বিপদের সংখ্যাও থেকে যাচ্ছে। আর সেখানেই চিকেন নেক করিডোর অংশটি যে ভারত বিরুদ্ধ বা শত্রু অন্য পাখির চোখ, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সামরিক বিশারদদের কাছে। এখানে ভারতীয় সেনার সব থেকে আধুনিকতম ট্যাঙ্ক ও যুদ্ধাস্ত্র থাকবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটা সমর বিশেষজ্ঞ তাদের মতে যে এটা হচ্ছে সব থেকে আধুনিকতম একটি চাল করে ফেললো ভারতবর্ষ, যেখানে চিকেন করিডোরকে আরও 3 লেয়ার প্রোটেক্টেড করে দিল, যেখানে সব থেকে অ্যাডভান্সড ওয়েপেন দিয়ে তারা সবসময় পাহাড়ে থাকবে। এবং এমনও হয়তো হতে পারে, কারণ অসম এবং উত্তর দিনাজপুরে ধূপগুড়ি, এই দুটোকে সেনাঘাঁটি করা আরও একটি মূল উদ্দেশ্য কিন্তু, যদি চিকেন নেক কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু বাংলাদেশের তিনটি চিকেন স্নেক আছে আপনারা জানেন। তো সেইখানে তার মধ্যে থেকে একটা হচ্ছে রংপুর, একটি সিলেট এবং নিচে কিন্তু চট্টগ্রাম, এই তিনটেকে স্বাধীন করে দিতে বেশি সময় লাগবে না ভারতীয় সেনাবাহিনীর। যাই হোক, এরকমই আরও খুঁটিনাটি তথ্য আমরা নজর রাখছি, কোথায় কোথায় কী ঘটে চলেছে। ভারতীয় যে সেনারা কিভাবে তাদের বিস্তার ঘটাচ্ছে, তাদের বিভিন্ন রকম অ্যাডভান্সড ওয়েপেন টেকনোলজি দিয়ে কিভাবে ভারতবর্ষ আরও সমৃদ্ধ হচ্ছে, এবং তাছাড়াও পড়শি দেশে আরও ছোটোখাটো অনেক কিছু ঘটে চলেছে। সাম্প্রতিককালে যা খবর, পাকিস্তান আবার আফগানিস্তানের পিছনে খোঁচা মারতে গেছে এবং তার প্রত্যুত্তর কী পাচ্ছে আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।